সমস্ত প্রশংসা যিনি আজকে আমাকে এবং আমাদেরকে এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি পরিচালনার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর রহমত, মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আজকে আমি এখানে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এখানে নবনির্বাচিত সভাপতি এবং বিদায়ী এবং আজকে নবনির্বাচিত জনাব ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন। কৃতজ্ঞতা জানাচ্ছি নির্বাচন সাব কমিটিকে, যারা অক্লান্ত পরিশ্রম করে একটা আনন্দ ঘন মুহূর্ত সৃষ্টি করেছিলেন এবং একটি বারের ইতিহাসের সর্বোচ্চ নিরপেক্ষ এবং স্বচ্ছ একটা নির্বাচন উপহার দিয়েছেন। সেই সাব কমিটির আহ্বায়ক মাননীয় বিচারপতি জনাব মেফতাউদ্দিন চৌধুরী এবং তার সাথে যারা কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং অতিরিক্ত সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন বারের দুইবারের সম্পাদক জনাব ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, এখানে উপস্থিত আছেন বারের বারবার নির্বাচিত সম্পাদক মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, উপস্থিত আছেন ঢাকা আইনজীবী সমিতি সাবেক সভাপতি জনাব খোরশেদ মিয়া আলম, এখানে আমাদের বারের অনেক নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক জনাব গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম, আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব কামাল হোসেন, যুগ্ম মহাসচিব শহীদুজ্জামান সহ যারা এই নির্বাচনকে পরিচালনা করেছেন, আমাদেরকে বিজয়ী করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা সকলেই এখানে উপস্থিত আছেন। সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি একটাই আহ্বান, বক্তৃতা দীর্ঘায়িত করব না। বার পরিচালনা একটা কঠিন কাজ, আমি যতটুকু জেনেছি। আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা নিয়ে এই বারটাকে সুন্দরভাবে, স্বচ্ছভাবে, ন্যায়ের সাথে এবং বলবো সবকিছুর ঊর্ধ্বে থেকে পরিচালনায় আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা যারা নির্বাচিত হয়েছি সকলেই প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। আপনাদের সহযোগিতা ব্যতীত কখনোই বারের উন্নয়ন সম্ভব নয়, বারের আইনজীবীদের কল্যাণে কাজ করা সম্ভব নয়, আইনজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা কখনোই সম্ভব নয়। আমাদের এই কার্যক্রম পরিচালনায় ভুল ত্রুটি হতে পারে, আপনারা সব সময় বন্ধুর মতো, একজন সঙ্গীর মতো সেই ভুলগুলো ধরিয়ে দিবেন যেন আমরা সংশোধিত হয়ে বারকে পরিচালনা করতে পারি। সেই সাথে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনায় আপনাদের যার যেটা যদি গঠনমূলক কোনো চিন্তা ভাবনা থাকে, আপনাদের সেই গঠনমূলক চিন্তাকে আমাদের সাথে সমন্বয় করবেন, শেয়ার করবেন। আপনাদের গঠনমূলক চিন্তাকে আমরা পাথেয় হিসেবে নিয়ে বারের উন্নয়নে, আইনজীবীদের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। এবং বারের সমস্যা হিসেবে সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হলো আমরা সকলেই অনুভব করছি আমাদের ভবন সংখ্যা আমাদের আইনজীবীদের তুলনায় অত্যন্ত অপ্রতুল। আমাদের সর্বাগ্রে প্রয়োজন একটা ভবন এবং বহুতল বিশিষ্ট একটা ভবন ব্যতীত বিদ্যমান যে সদস্য আছেন এবং ভবিষ্যতে যে সদস্যরা আসবেন তাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে এই বারে আমরা বসবাস করতে পারবো না এবং আমাদের আইন পেশা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো না। বিদ্যমান সমস্যা বলতে অনেক ক্যান্টিনগুলোতে এখন দুপুর সময় খাওয়ার যে ভিড় লাগে, 1 ঘন্টা বিরতি, 2 ঘন্টায় খাওয়া সম্ভব হয় না। আমাদের টয়লেটগুলোতে ভিড় লেগে যাচ্ছে, আমাদের কোর্টে চলাচলের পথেও এখন সেখানে জট সৃষ্টি হচ্ছে। সেই জন্য আমি বলবো যে আমাদের পরিষদের আমরা সর্বাগ্র একটা সিদ্ধান্ত এবং সবচেয়ে প্রয়োজন একটা বহুতল ভবন। আশা করি মাননীয় প্রধান বিচারপতির সহযোগিতায় একটা বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু হয়েছে। গণতান্ত্রিক সরকারের মাননীয় আইনমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মধ্যে যিনি আইন পেশা থেকেই সংসদ সদস্য হয়েছেন, আমাদের সিনিয়র আইনজীবী সকলের শ্রদ্ধেয় জনাব জয়নুল আবেদিন স্যার, আমাদের মধ্য থেকে যারা আইন পেশা থেকে গিয়ে সংসদ সদস্য হয়েছে, মন্ত্রী হয়েছেন,
জনাব বাবুনিতা রায়চৌধুরী, জনাব আহমেদ আজম খান এবং আইনমন্ত্রীর কথা বলেছি জনাব মাসুদুজ্জামান, এবং বিশেষ করে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ যারা আইনজীবীদের থেকে হয়েছেন, তাদের সাথে আমি ইতিমধ্যেই কথা বলেছি এবং তারা নিজেরাও অনুভব করেছেন যে এই সমিতির জন্য একটা বড় বহুতল বিশিষ্ট বৃহৎ আকার একটি ভবন প্রয়োজন। আশা করি সকলের সহযোগিতায় আমরা একটা ভবন নির্মাণের কার্যক্রম শুরু করতে পারবো। যে ভবনটা নির্মাণের জন্য জনাব জয়নুল আবেদিন স্যার যখন সম্পাদক ছিলেন তখন পিডব্লিউডির অনুমোদন নিয়েছিলেন, তার টেবিল তিনি যখন সভাপতি হন তার টেবিলের সামনে একটা আমরা অনুমোদিত ম্যাপ দেখেছি। এরপরে আমাদের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মাননীয় অ্যাটর্নি জেনারেল, তিনি সম্পাদক থাকা অবস্থায় ভিশন 2020 তিনি কাজ বহু দূরে এগিয়ে গেছিলেন এবং টেন্ডার পর্যন্ত দিয়েছিলেন। এই বিষয়গুলোকে, এই যে অগ্রগতি, এই অগ্রগতিকে আমরা কাজে লাগিয়ে আশা করি আমরা একটা ভবিষ্যতে খুব শীঘ্রই একটা বহুতল ভবন বিশিষ্ট কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আর আমি আইনজীবী হিসাবে এখানে যেটা লক্ষ্য করেছি সেটা হলো যে বারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই বারে আমরা যারা সদস্য, আমাদের যেরকম ভূমিকা আছে, এবং এই বারে যারা আমাদের আইনি সেবানোর জন্য আসেন, আমাদের কাছে আইনি সুবিধার জন্য যারা আসেন, তাদেরও সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে আমাদেরকে অভ্যাস করতে হবে। আমরা দেখি যে যেখানে সেখানে আমাদের এখানে যারা আসেন থুতু ফেলেন, সিগারেট খাওয়ার পরে সিগারেটের উচ্ছিষ্ট অংশ যেখানে সেখানে ফেলে দেন, আবার যেখানে সেখানে কাগজ পড়ে আছে। আমরা যদি একটু সকলেই সচেতন হই, অবশ্যই এটা সম্ভব এবং বারকে চকচকে ঝকঝকে রাখার জন্য ক্লিন, নিট এন্ড ক্লিন রাখা সেটা সম্ভব। আরো অনেক বিদ্যমান সমস্যা আছে, লিফটের সমস্যা, বিশেষ করে দুইটা লিফট ব্যবহার বলতে গেলে অনুপযোগী। একটা মেইন বিল্ডিং এ যেটা দিয়ে 4 তলায় ওঠা হয় এবং ওই সরোয়ার্দী ভবনের লিফটগুলা, এই লিফটগুলাতে আমরা নিজেরাও চলি এবং সবসময় একটা আতঙ্কে থাকি। এই শেরেবাংলা ভবনে এই লিফটগুলাকে সংস্কার করতে হবে অথবা নতুন লিফট লাগাতে হবে। আশা করি আমরা পরিষদের সকলে আলোচনা করে আপনাদের সহযোগিতায় এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। আরো অনেক সমস্যা আছে, আবার সুবিধাও আমাদের আছে। হ্যাঁ, গাড়ি পার্কিং অবশ্যই সমাধান হবে। যদি আমরা নতুন ভবন বানাতে পারি তাহলে নতুন ভবনে শত শত গাড়ি পার্কিং এর সুবিধা যদি আমরা করতে পারি তাহলে গাড়ির রাখার সমস্যা এটা কিছুটা হলেও সমাধান হবে। পার্কিং সমস্যা সারা পৃথিবীর প্রত্যেকটা শহরেই প্রকট হয়ে গেছে। আমাদের বাংলাদেশ আমরা যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখন আমাদের দেশেও গাড়ি পার্কিং একটা বড় সমস্যা এটা সৃষ্টি হয়েছে। যাই হোক, আশা করি সকলের সহযোগিতায় সর্বাঙ্গীনভাবে আমরা একটা বারকে যে প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে ভোট চেয়েছিলাম সেই প্রত্যাশা পূরণ করতে পারবো এবং আপনাদের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে আমি বলবো সবচেয়ে কাজ এবং একমাত্র কাজ হিসাবে আমি দেখি একটা নতুন ভবন করতেই হবে। এই বিষয়ে আবারও বলবো যে যারা আমাদের মধ্যে থেকে মাননীয় সংসদ সদস্য হয়েছেন, আইনজীবী হিসাবে যারা এখানে প্র্যাকটিসরত ছিলেন, আমি কিছু আইনজীবীদের নাম বলেছি, যারা মাননীয় মন্ত্রী হয়েছেন, ডেপুটি স্পিকার হয়েছেন, তাদের সহযোগিতা লাগবে এবং বিশেষ করে মাননীয় প্রধান বিচারপতির বিশেষ সহযোগিতা। এবং আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান বিচারপতির সাথে আলোচনা ক্রমে আইনজীবীদের আমাদের যে সমস্যা সেটা উনি ইতিমধ্যে জানেন, আবারও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। বারে আমাদের আইনজীবীদের সহযোগিতা, সরকারের সহযোগিতা, মাননীয় প্রধান বিচারপতির সহযোগিতা, সকলের সহযোগিতা ইনশাআল্লাহ আমরা একটা ভবন নির্মাণ করবো। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সর্বশেষ বলবো, ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, গঠনমূলক ভালো কাজের পরামর্শ দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।